গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেস্টিনেশন ডায়েরিজ। আজকে সানডে, আজকে একটু মামারা আসবে, তার জন্য বাজার করতে যাচ্ছি আমি। বাবা সকালবেলা পিকনিকে গেছে, তো আমি যাচ্ছি এখন বাজার করতে। কিছু করার নেই, আমি কোনো দিনে যাই না মোটামুটি বাজারে। আমি খুব অল্প সময় মানে অল্প গেছি, বাট আস্তে আস্তে শিখতে হবে। বাবা একটু ঘুরতে গেছে, অবভিয়াসলি আমাকে তার জায়গাতে যেতে হবে। তো আমি এখন বাজারে যাচ্ছি, চিকেন কিনতে যাচ্ছি। আমি এখন একটা চিকেন শপে এসেছি, যেখান থেকে আমি ইউজুয়ালি চিকেন নিয়ে থাকি। এটা আমার প্রাইভেট দোকান বলতে পারো। এই দাদার থেকে চিকেন নিই। দাদা আজকে রেট কত? চিকেন দিতে এসেছিলাম, কারণ চিকেনের প্যাকেটটা একটু লুজ লুজ লাগছিলো, ভয় লাগছিলো রাস্তায় নিয়ে ঘুরতে যখন তখন পড়ে যেতে পারে। তাই জন্য চিকেনটা দিয়ে গেলাম। আর এবার যাবো বাঘাউদ্দিন বাজারে। আজকে তোমাদের একজনকে দেখাচ্ছি, সে ইন্টারনেটে ফেমাস খুব বাংলায়, তো আমাদের পাড়াতেই থাকে। আমার অনেক দিন আসা হয় না। ওনার ফাটা পাওয়াটার দোকান আছে, তো দেখো কার কথা বলছি। অরুণদা, অরুণদা কেমন আছো? এই অরুণদার দোকান থেকে পাওয়াটা নিলাম, এই জাস্ট পাওয়াটা। আমি খাই না, মার জন্য নিয়েছি। আমি একটুখানি খাবো, যাই না কী টেস্ট হবে। সবাই তো বলে কীরকম। আমি অনেক বছর পর খাচ্ছি ফাটা পাওয়াটা। আগে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, তো অরুণদার থেকে বা তার পাশের দোকান থেকে আমি নিয়ে চলে যেতাম। যার দোকানে হালকা থাকতো তার দোকান থেকে নিয়ে নিতাম। তো আমি প্রায় অনেক বছর পর অরুণদার দোকান থেকে ফাটা পাওয়াটা খাচ্ছি। অরুণদা একদম আমার বাড়ির পেছনেই থাকে, বাট এখন একটু ফেমাস হয়ে গেছে। করে নামলাম, অরুণদার থেকে ফাটা পাওয়াটা কিনেছিলাম, এখনও খেয়ে বেঁচে আছি। এখন যাচ্ছি পড়াতে, রোববার করে আমি পড়াতে যাই। এই যে আমার স্টুডেন্ট, হোমওয়ার্ক করে রাখেনি, হোমওয়ার্কগুলো করছে এখন বসে বসে। এই জাস্ট পড়িয়ে বেরোলাম, আজকে একটু লেট হয়ে গেল। বলেছিলাম 11টা, 1টা বেঁচে যাবে, তো এখন 1টা বাজে। বাইক ধুয়ে আসার পর আমি স্নান করে নিয়েছি, আর এখন একটু বেরাবো কিছুক্ষণ পর। রেসিপি আছে, সবার বাড়িতে চিকেন হয়, আর আমাদের বাড়িতেও নিশ্চয়ই চিকেন। আমাদের বাড়িতে চিকেন হয়েছে তো আলু উচ্ছে সেদ্ধ, রাইস আর চিকেন কষা। তো এখন ঘড়িতে বাজে তোমার 5টা। তো আমি এই জাস্ট বেরাচ্ছি। তো আমরা এখন ঢাকুরিয়া লেকে যাচ্ছি। তো ঢাকুরিয়া লেকে আপনাদের দেখাবো ঢাকুরিয়া লেকে কী ভিউ। আমরা এইমাত্র ঢাকুরিয়া লেকে এসেছি। ঢাকুরিয়া লেক মোটামুটি ফাঁকাই আছে। ভাগ্যিস আমার সরস্বতী পুজোর দিন আসি, নিলে আমরা পদপিষ্ট হয়ে যেতাম। তো এই ঢাকুরিয়া লেক অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমরা এই সবার লাস্টে এসেছি মনে হচ্ছে এখানে। আজকে একদম ভিড় নেই, আজকে রোববারের দিন, তাও ভিড় নেই। হয়তো সকালের দিকে ভিড় ছিল, এখন সবাই মোটামুটি বাড়ি চলে গেছে। আমরা এখন বাড়ি যাওয়ার পথেই আছি। এদিক থেকে একটু বেরিয়ে কোনো রেস্টুরেন্টে যাবো ভাবছি, কোনো ক্যাফে সাউথ সিটির দিকে। তো দেখি কোথায় যাওয়া যায়। তো লেক থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সাউথ সিটির মাউথ মেল্টোতে। সাউথ সিটির ঠিক অপোজিটেই মাউথ মেল্টো। তো আমরা মাউথ মেল্টো এসেছিলাম, সাউথ সিটির অপোজিটেই মাউথ মেল্টো। ওখানে চাটা পিৎজা খেলাম, আর এবার বাড়ি যাবো। বাবুকে বাড়ি ছাড়বো, আমিও বাড়ি যাবো। কালকে বাবার জন্মদিন, তো কিছু কিনতে হবে। তো বাড়িতে যাই, এই কী হচ্ছে। মামারাও আসবে কিছুক্ষণ পর, দেখা যাক। মামারা চলে এসছে বাড়িতে, মামা আর মামি। বাড়ি চলে এসে ডিনার করে নিয়েছি। আর ডিনার ছিল আজকে যে রুটি মাংস। তো মার শরীর খারাপ, বাবার শরীর খারাপ। বাবা পিকনিক থেকে এসে একটু পায়ে ব্যথা লেগেছে। তো বার্থডেটা কালকে হবে, কালকে সেলিব্রেশন হবে সকালে। বাবা কালকে ছুটি আছে, কালকে 26শে জানুয়ারি, বাবার জন্মদিন কালকেই। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টে লাগে জানিও কেমন লাগলো। আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, শুভরাত্রি।